মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে কী বারে আজকে হয়? শুক্রবার। আজকে শুক্রবার। আর সকালবেলা আমি এখানে চা বসিয়েছি। চা সকালে করলাম, একটু আগেই করেছিলাম। বাবাকে পড়াতে এসেছিল স্যার, তো তখন একবারে 2 কাপ চা করে রেখে তারপরে আমি মুখ টুক ধুলাম, রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম আমার জন্য চা। বাবা এখন পড়াশোনা হয়ে গেছে, দাঁত মাজছে, এখন বলছে ও চা খাবে, চা দিয়ে পাউরুটি খাবে। মা কালকে পাউরুটি এনেছিল, তাই আবার ওর মধ্যে আর 1 কাপ জল দিয়ে চা বানিয়ে নিলাম 1 কাপ বাবার জন্য। তো এই চাটাই এখন ছেঁকে নিই, আর পাউরুটিটাও একটু সেঁকে নেব। আজকে আবার বাবার স্কুল আছে, স্কুল আজকে থেকে খুলে গেল, প্রজেক্ট জমা নেবে আজকে, তার জন্য যেতে হবে। তো চাটা খেয়ে আমি ভাত বসিয়ে দেবো, ভাত খেয়ে স্কুলে যাবে। চা হয়ে গেছে, ওই একটু রুটিটা সেঁকে নিই। এর সাথে 2টো বিস্কুট নিই, মেরি বিস্কুট। সর, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে আবার রোদ উঠেছে, হালকা হালকা রোদ বাইরে আছে। চালা ওই দেখ কি করে এসছি, ওটা খুলে রেখে চলে এসছিস। দে আমার চাকাটা, ওই প্লেটটা দে, ওই প্লেটটা দে, বন্ধ করে দে। রুটিটা তো এমন পুরান পুড়িয়েছি, ভালো হয়ে গেছে। এই যে চা খেয়ে আমি ভাত বসিয়ে দিলাম, ভাতটা ফুটে উঠেছে, আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে মাছ বের করলাম, মাছটা বের করে জলে ভিজিয়ে রাখলাম যাতে বরফটা ছেড়ে যায়, তারপরে আঁশ ছাড়াবো, মাছ ধোবো। আজকে এই লাইলান্টিকা মাছের ঝোলটা করবো, আর বাবার জন্য একটু ডাল করে দেবো। এখন একটু এই বাসনগুলো সব গোছাবো, এই গামলাটা খালি করে নিয়েছি, এঁঠো বাসনগুলো গুছিয়ে রাখি। জোর দিলে একদম উতলে যাচ্ছে, কমিয়ে দিলে একবার ফুটছেই না। আর বাবা এখন যাচ্ছে স্নানে ঢুকবে, আর আমি এই বিছনাটা গোছাবো। এখন সকালে এখন বিছনা তোলা হয়নি। কালকের ওয়েদারটা খুব ভালো ছিল, সারাদিন বৃষ্টি হয়েছে, সকালের দিকেও হয়েছে, তারপরে তো দুপুর থেকে একদম রাত পর্যন্ত ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি, ঠান্ডা ওয়েদার ছিল, দারুণ ছিল। আর আজকে সকাল থেকে উঠেই কেমন একটা গুমোট গরম লাগছে, যদিও সকালের দিকে মেঘলা করেছিল, তারপরে আবার একটু রোদের তাপ তাপ আসছে। তো এই পাশে জানলাগুলো আমি খুলে মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনই খুলে দিয়েছিলাম, খুলে পর্দাগুলো আবার সরাইনি, কারণ এই জানলাটার যেই পর্দা দেওয়া রয়েছে এই দিকটায় না লোকের বাড়ি রয়েছে, এখানে মানে 2-3টে বাড়ি রয়েছে, এবার তাদের পুরো একদম বাড়ির ঘরের খবর পর্যন্ত জানা যায় এই জানলা খুললে। ওই জন্য যতক্ষণ আমরা এই ঘরে থাকি ততক্ষণ এই জানলা খোলা থাকলেও পর্দাটা দিয়ে রাখি যাতে আড়াল থাকে, আর যখন ঘরে থাকি না তখন এই যে পর্দা খুলে দিলাম। এখন তো ঘর থেকে বেরিয়ে যাব, এখন একটু হাওয়া বাতাস ঢোকার জন্য মানে খোলা থাকবে, কিন্তু ঘরে এসে থাকার সাথে সাথে এই জানলা আমি বন্ধ করে দিই, কারণ ওই লোকের বাড়ির দৃশ্য দেখতে আমার ভালো লাগে না, আর তারাও আমার বাড়ির দৃশ্য দেখবে সেটাও আমার পছন্দ হবে না, এই কারণেই। তো এই যে রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এবার হাঁড়িটা উবুর দিয়ে দিলাম, আর ভাবছি এঁঠো বাসনগুলো সব গুছিয়ে রাখি। আর বাবাই স্নানে ঢুকেছে, এখন ওকে ইউনিফর্মটা বের করে দিতে হবে। আমার একদম খেয়াল নেই যে ও স্নানে ঢোকার আগে ইউনিফর্মটা বের করে রাখি, এখনও বাথরুম থেকে চিৎকার করছে, ও মা জামা কাপড় বের
বের করেছো। তো আমি এখন এই বাসনটা গুছিয়ে দিয়ে যাব। আর শোকেসের মধ্যে রয়েছে জামা প্যান্ট আর তালা মারা, মানে এক মাস ধরে তো স্কুল বন্ধ ছিল, বাইরে নেই, ওই জন্য এখন আমার গিয়ে বের করে দিতে হবে। তো জামা কাপড়টা ওকে বের করে দিয়ে আসলাম, ও এখন ড্রেস পরছে, আর আমি এদিকে ভাত বাড়তে চলে আসলাম। আর ভাতের মধ্যে আলু দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত দিয়ে খাবে ও। এবার আলুটা এমনি দিলে না, আস্ত দিলে ও খাবে না, আলু খেতে চায় না। আলু একেবারে হাতা দিয়ে ভাতের সাথে একদম মেখে মিশিয়ে দেবো, চটকে মেখে দেবো, ও বুঝতে পারবে না, সেইভাবে খেয়ে নেবে। তো তাই করছি। আর এত গরম না, ভাত হাতা দিয়ে ছাড়া এমনি হাত দিয়ে মাখা পসিবলই না। তো ও খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে যাক, তারপরে ধীরে সুস্থে আমি বাদবাকি কাজ করব। তো চলো দেখতে থাকো। স্কুলের ইউনিফর্মটা খুঁজে বের করে দিলাম ঠিকই, কিন্তু হাফ হাতা জামাটা যে কোথায় রেখেছি, মনে হয় আলমারিতে। এখানে শোকেসের মধ্যে তো খুঁজেই পেলাম না, ফুল হাতাটাই পেলাম। আর ও বলছে ফুল হাতাটাই আমি পরে যাব। এমনিতেই হাফ প্যান্ট পরে এখন থেকেই যেতে চায় না, জানো তো, বড়দের মতো ফুল প্যান্ট পরে যাবে। হাফ প্যান্টগুলো পরে পরে নষ্ট হচ্ছে, একদিনও পরেনি। তো ওই ফুল জামা ফুল প্যান্ট পরেই গেল, বলছে না আমার ঠান্ডা লাগছে, আমি এটাই পরে যাব। বাবাইকে এখন খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিলাম। আর ওই ঘরটা তো বিছানা তুলে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, এই ঘরটা একটু গোছাবো। সকালবেলা পড়িয়ে যাওয়ার পরে এই ঘরে আর আমার আসা হয়নি, গোছানোও হয়নি। বই খাতা এখানে ছেটানো রয়েছে, বালিশ টালিশও এরকম ঘুটে রয়েছে, কারণ বাবাই বসে বসে টিভি দেখছিল এই ঘরে। বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিই, চলো। পড়াশোনা করার পরে বই খাতাটা যে শোকেসের মধ্যে রেখে দেবে, এটা করতে ওর যে এত আলিস্যি। সব সময় খাটের পারে, না হলে ওয়ার্ড্রপের উপরে, আর তা না হলে বড়জোর এই শোকেসের ওপরটাই করে রেখে দেবে। ভেতরে ঢুকে কিছুতেই বই খাতা রাখতে চাইবে না। প্রত্যেক দিন আমার করতে হয় এটা। বকাঝকাও খায় এই কারণে, ওই যেদিন বকা খাবে সেদিনকেই করবে, তাছাড়া করতে চাইবে না। চারিদিকে দেখো প্রশ্ন টশ্ন, আঁকার খাতা টাতা, এগুলো মানে এই আঁকার খাতাটাও শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, নতুন আঁকার খাতাটা নিয়েছে। তো এটাকেও উপরেই তুলে রেখে দিয়েছিল, সেগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। আর বালিশগুলো সবসময় হেলান দিয়ে ওখানে বসে, তো এই পাশ থেকে ওইদিকে নিয়ে গিয়ে বসে, ওই জন্য ছিটিয়ে যায়। আর আমি কি বলতো, সবসময় একটু গোছানো জিনিস ছাড়া না পছন্দ হয় না। সবসময় টিপটপ থাকবে, গোছানো থাকবে ঘর, তো সেটা তো আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে পসিবল না। যদিও বাবাই খুব একটা নোংরা করে না, অগোছালো করে না, যেখানে জিনিস জায়গায় থাকে। তবু ওই যে খাটের পরে যদি কেউ বসে, সে বড় মানুষ বসলেও খাটটা একটু ঘুটেই যায়। এখন এই যে টিভিটা মুছে নিলাম, আর এখানে সুইচ বোর্ড, তারপরে ওয়ার্ড্রপের ওপর এগুলো একটু মুছে নিচ্ছি, একটু হালকা পাতলা ধুলো পড়েছে। তো টিভিটা প্রত্যেকদিন মোছা হয় না, তবে এই ওয়ার্ড্রপগুলো, এগুলো শোকেস, এগুলো মুছে নিই। তো আজকে একটু টিভিটাও মুছে নিলাম, কালো রং তো, আর হাওয়া বাতাস আসলে, মানে এই জানলাটা দিয়ে আসে, দুদিন আগে একটু ঝড় মতো হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য একটু ধুলো ধুলো পড়েছে। তো শোকেসটা মুছে নিলাম। শোকেসের ওপরে কিছু জিনিস আছে, সেগুলো একটু মানে হালকা মুছিয়ে নেব, বেশি একটা ধুলো নোংরা নেই যদিও। আর একটা সুইচ বোর্ড আছে, এই যে একদম শোকেসের পেছন দিকে, ওই যে হাফটা দেখা যাচ্ছে, হাফ একদম শোকেসের পেছনে ঢুকে আছে, ওই বোর্ডটার পেছন দিকে দেখলাম কি ঝুল হয়েছিল, সেটা একটু ঝাঁটা গলিয়ে আমি একটু ঝেড়ে নিয়েছিলাম। মাসি আসার আগে এগুলো করে নিই। আর এখানে সুর একটা একটু মুছে নিচ্ছি, এই সুর একটাতে খুব ধুলো পড়ে, কারণ একেবারে দরজার সামনে, তো দরজা খোলা থাকে সারাদিন, ধুলো পড়ে, বাতাস আসে, ওই জন্য। এখন বাজে 11:30, আর আমি ব্রেকফাস্ট নিলাম, একটু চিড়ে আর একটা আম কেটেছি, দিয়ে মেখে নিলাম, এটাই খাবো। আমি ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছা করে না সকালবেলা। আলু সেদ্ধ ছিল, ভাবলাম যে সকালে ভেবেছিলাম যে তাহলে ভাত যখন বানাচ্ছি ভাত খেয়ে নেবো খুনি, কিন্তু এখন একদমই ইচ্ছা করছে না ভাত খেতে। আর ওই সকালে পাউরুটি দিয়ে চা খেয়েছি, একদম খিদেটা সেইভাবে পাইনি, মানে একটু খিদে পেয়েছে, ওই জন্য চিড়ে দিয়ে আম দিয়ে খেয়ে নিই, তারপর রান্না বসাবো। মাছটা এখনও ধোয়া হয়নি, মাছ করবো। আর পুঁই শাক কাটতে হবে, পুঁই শাক রয়েছে না ফ্রিজে কদিন ধরে, ওটা নষ্ট হয়ে যাবে, পুঁই শাকটা রান্না করবো। মাছের মাথা আনালাম, মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করবো। প্রথমে তো ভেবেছিলাম চিংড়ি মাছ ছিল না, চিংড়ি মাছ এনে দিয়ে গেছিলো তোমাদের দাদাভাই, সেটা দিয়ে পুঁই শাক করার কথা ছিল,
কিন্তু কালকে তো চিংড়ি মাছটা পুরোটাই দই দিয়ে রান্না করে ফেলেছি, আর নেই, ওই জন্য মাছের মাথা, রুই মাছের মাথা আনালাম, তাই দিয়ে পুঁই শাক রান্না হবে আজকে। এই যে এখন দুটো মাছই ধুয়ে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিলাম, আর এবার লবণ হলুদ মাখিয়ে রাখছি। দুটো মাছ বলতে এই লাইলনটিকা মাছটা আর মাছের মাথা দুটোই রাখলাম। আর মাছের মাথাটা হাফ দেবো ডালে, একটু মুগের ডাল করব বাবার জন্য, বাবাই তো এই মাছ খাবে না, মুগের ডালের মধ্যে মাথা দিয়ে করব। আর অর্ধেকটা পুঁই শাকে দেবো। পুঁই শাকটা এখনও কাটা হয়নি, মাছটা ছাড়িয়ে রাখলাম। এবার ডাল বসিয়ে, ভাত তো হয়ে গেছে সকালে, ডালটা সেদ্ধ বসিয়ে তারপরে পুঁই শাক আর মাছের আলু পেঁয়াজ টমেটো সব কেটে নেব। মাছের মাথাটা আজকে একদম কুচিয়ে থেতো করে দিয়েছে, দেখো একদম। আর মানে ভেঙেই তো দিতে হয়, ভাঙা লাগবে না। আর একেবারে সব অনেক বড় মাথা ছিল, ওই জন্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই যে পুঁই শাকটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এখানে মাছগুলো ভাজা বসিয়েছি। আজকে নেই করে অনেক রকমের রান্না হয়ে গেল, মানে 3 পদের রান্না হয়েছে। আর এটা হয়েছে পুরো বাবাইয়ের জন্য, বাবাই হচ্ছে এই মাছ খায় না, এবার ওই জন্য বাবাইকে ডিম সেদ্ধ করে দেব আর ডাল করে দিচ্ছি ওর জন্য, মুগের ডাল। আর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করতে হবে। আবার পুঁই শাকটা নষ্ট হয়ে যাচ্ছে বলে পুঁই শাকটা রান্না করে ফেললাম মাছের মাথা দিয়ে। এবার এগুলো তো সব কেটে ধুয়ে বেছে তারপর রান্না করার সময় তো লাগে বলো, আজকে অনেক দেরি হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো আমার রান্না শেষ করতে করতে। তারপর স্নান করেছি। তো বাবাই বাড়ি চলে এসেছিলো 12:30 নাগাদ, ওর ছুটি হয়ে গেছিলো, তখন বাড়ি চলে এসেছিলো, 1-2 পিরিয়ড মতো হয়েছে। এই যে মাছটাকে পুরো ভালো করে ভেজে তুলে নিলাম, আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজেছি, একটু পেঁয়াজ আর টমেটো ভাজা করছি। আর এর মধ্যে মশলা দেবো আদা রসুনের পেস্ট, আর একটু সর্ষে দেবো, সর্ষের পেস্টও করা আছে, আদা রসুনের পেস্টও করাই আছে, আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ হলুদ, এই যাবে মশলা। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সিটি উঠে গেছে। আর মাছের ঝোলটা নামিয়ে তবে ডাল ফোড়ন দেবো। মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে ফোটাবো। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে না, খেতেও খুব ভালো হয়েছিল। মানে আমি তো লাইলনটিকা মাছ খুব একটা পছন্দ করি না, তবে আজকে খেয়ে আমি পুরো ফিদা হয়ে গেছি, এত ভালো, মাছটাও ভালো ছিল, রান্নাটাও সুন্দর হয়েছিল। আর ওই যে মাছের মাথা দিয়ে ডালও হয়ে গেছে, আর এখানে পুঁই শাকটা বসিয়েছি। শাকটা না একদম অল্প ছিল, কুমড়োটা একটু বেশি হয়ে গেছে, যদিও আলু দিইনি এই কারণে। কুমড়ো, বেগুন আর হচ্ছে পুঁই শাক এই দিয়ে করেছি, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেশি করে। আর এই যে মাছের মাথাটা অর্ধেকটা ডালে দিয়ে করলাম, আর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু মাখা হোক, তারপরে নামিয়ে দেবো খুনি। আজকের প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল, মানে বলে না যেদিনকে রান্না ভালো হয় সেদিনকে 3টেই ভালো হয়, মানে সবগুলোই ভালো হয়। আর যেদিন ভালো হয় না, কোনোটাই হয় না। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেল, অনেক সময় লেগে গেছিলো রান্না করতে করতে। এখন বাটিতে বেড়ে রাখি। এখানে সব আমাদের দুপুরে খাওয়ার জন্য, রাতে খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর এই যে বাটিতে তুলে নিলাম, এগুলো ওই দিদিভাইদের বাড়িতে যাবে। তো এই যে ওদের জন্য বেড়ে নিলাম 3 রকম। তো যাই দিয়ে আসি, দিয়ে এসে আমি স্নান টান করবো। চলো, সন্ধেবেলা দেখা হচ্ছে।
এটা আর বলার অপেক্ষা রাখে না। এখন গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ জানলা দিয়ে বাইরের দৃশ্যটা একদম ঘুটঘুটে অন্ধকার। এই পাশের জানলা দিয়েও অন্ধকার, ওই পাশের জানলা দিয়েও অন্ধকার। আর ঘরটা একটু আলো আঁধারি করে রেখেছি। আর বাবাই বাড়িতে নেই, বাবাই গেছে ড্রয়িং ক্লাসে। শুক্রবারে তো যেন ড্রয়িংয়ে যায়ও, আমি একাই রয়েছি। আর খুব একটা বেশি আলো জ্বালাতে আমার ভালো লাগে না, একটু হালকা আলোতে থাকতেই পছন্দ হয়। ওই জন্য সন্ধেবেলার থেকে একটু হালকা আলোয় জ্বেলে রাখি। যদিও এটা ভিডিওর জন্য একটু আলোর দরকার হয়, তাই লাইটটা জ্বালিয়েছি। নইলে ওই হালকা হালকা যে জিরো লাইটগুলো থাকে না, কালারিং লাইটগুলো, ওই লাইটে থাকতেই আমার বেশি ভালো লাগে। তো তাই এখন এই যে কফি বানাচ্ছি। আজকে আর চা বানালাম না, অনেক দিন পর একটু কফি খেতে ইচ্ছা হয়েছে। বিকেলবেলাও আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই রয়েছে, খুব একটা গরম নেই। যেহেতু এই 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে, দিনের বেলা যদিও একটু মেঘ মেঘ রোদ রোদ ভাব ছিল, তবে দুপুরের পরের থেকে আবার হাওয়া দিচ্ছে, রোদ্দুর চলে গেছিলো। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হয়তো রাতের দিকে বৃষ্টিও হতে পারে। কফিটা হয়ে গেছে, কফিটা খেতে খেতেই ভিডিওটা শেষ করব। দেখা হবে কালকে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।